বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আর আমি তো চাই আপনারা সবসময় ভালো থাকেন আর আমার ভিডিওগুলো খুব এনজয় করতে থাকেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি কিছু বলার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবেন। আর একটা রিকোয়েস্ট আমার, সেটা হচ্ছে আমার ভিডিওটা পুরোটা দেখে দেন কমেন্ট করবেন। কারণ অনেকে আছে 2 মিনিট দেখে তারপর একটা কমেন্ট জুড়ে দেন, কিন্তু এটা করবেন না। কারণ আমি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি 100% ইফোর্ট দিয়ে বানাই, আপনাদের জন্যই বানাই যে আপনারা পুরোটা দেখেন। আপনারা যে 2 মিনিট দেখে একটা কমেন্ট দেন, আসলে আমার কষ্টটা তাহলে কষ্টই থেকে যায়। আমার কষ্ট তখনই সাকসেসফুল হয় যখন আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং সুন্দর একটা কমেন্টস করেন। কারণ আপনাদের কমেন্টস করার জন্য আমি ওয়েট করতে থাকি। যখন আমি ভিডিও আপলোড দিই তারপরে আমি ওয়েট করতে থাকি যে আপনারা একটা সুন্দর কমেন্টস করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টস মানে মিনিংস আর লট। আমি আমার মানে কি বলবো, আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টস করতে। যাই হোক, আপনারা ভাবছেন আমি এখন কোথায়। তো আমি কালকেই বলেছিলাম আমি আজকে একটু মুস্তাফা সেন্টারে আসবো। তো আমি এসেছিলাম, মানে এখন আছি মুস্তাফা সেন্টারে খুব কাছাকাছি একটা এমআরটি স্টেশনের নিচে বসে এখন কথা বলছি আপনাদের সাথে। আর আজকে আমরা মুস্তাফা সেন্টারে এসেছিলাম প্রায় 2টোর দিকে। 2টোর সময় এসে আমরা একটু খাওয়া দাওয়া করেছি, তারপর একটু শপিং করেছি। আর যেটা শপিং করেছি ভেবেছি ওটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো বাসায় যেয়ে। আর এখন হচ্ছে আপনারা, আমি আশা করি যে আমার ভিডিওটা আপনারা এনজয় করবেন। তাহলে আর কথা না বলে আসলে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। তাহলে আপনারা দেখতে থাকবেন যে আমি আসলে কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম। আর আগেই বলে দিলাম বাসায় যে আমি পুরো যা যা কিনেছি একটু ওটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করবো। তাহলে আর দেরি না করে তাহলে চলুন দেখা যাক। ওয়েলকাম ব্যাক। বুঝতে পারছেন আমি মুস্তাফা সেন্টারের সামনে এসে গিয়েছি। আর আমি এখন আছি ঠিক এখান থেকে আমি আসলে আমার ভিডিওটা শুরু করলাম। আর আমি কিন্তু বাংলাদেশেও হচ্ছে বসুন্ধরা সিটিতে যে মুস্তাফা সেন্টার আছে ওখানে গিয়েছিলাম। আর এটা হচ্ছে সিঙ্গাপুরের মুস্তাফা সেন্টার। নর্মালি পৃথিবীর যে কোনো দেশ থেকে যত মানুষই আসেন, সব থেকে বাঙালি এবং ইন্ডিয়ানরা যখন আসেন অবশ্যই মুস্তাফা সেন্টারে তারা ভিজিট করেন এবং বিরাট বড় শপিংটা এখান থেকেই করেন। এবং এখানে আশেপাশে অনেকগুলো হোটেল আছে। এই হোটেলগুলোতে বাঙালিরা ওঠেন এবং এখানে অনেক বাঙালি খাবার দোকান আছে, যে কারণে মোস্টলি বাঙালির বা ইন্ডিয়ানরা এই দিকে হোটেলে আসেন এবং মুস্তাফা সেন্টারে সব থেকে বেশি শপিং করে থাকেন। তো আমি একটা কথা বলে নিই, মুস্তাফা সেন্টারে আসলে কত বিশাল বড়, যারা আসেন এখানে তারাই সব থেকে ভালো জানেন। আর এখানে পৃথিবীর সমস্ত মানে যত বড় বড় ব্র্যান্ড আছে সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। ইভেন মানে যেটা আজকে কোনো ব্র্যান্ডের আজকে নতুন আইটেম বের হয়েছে সেটা কালকে আপনি বা সেম ডেতে আপনি আসলে এই মুস্তাফা সেন্টারে পাবেন। তো মুস্তাফা সেন্টারে মানে আমি একটু ঘাটাঘাটি করতে যেয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে মুস্তাফা সেন্টারে প্রায় 3 লাখ ডিফারেন্ট কাইন্ড অফ আইটেম জিনিস পাওয়া যায় এখানে। তাহলে কত বিশাল বড়। আর এই বিল্ডিংটা আসলে অলমোস্ট 7 তলা, মানে মাটির নিচে 2 তলা, মানে বেসমেন্টটা হচ্ছে 2 তলা আর উপরে হচ্ছে আরও 5 তলা। আর এখানে হিউজ আইটেম পাওয়া যায়। আর আমি এখন এসেছি, আজকে আমার আসলে বিশেষ কেনাকাটা নাই, তাই আমি তেমন কিছু ইম্পর্টেন্ট কোনো কেনাকাটা করছি না। আমি জাস্ট একটু সুবিনির যে সেক্টরটা আছে সেখানে এসেছি, দেখতেই পাচ্ছেন। আমি কিছু সুবিনির কিনবো, কারণ আমি যেহেতু সিঙ্গাপুর থেকে চলে যাচ্ছি, তাই জন্য আমি যেহেতু মালয়েশিয়া চলে যাচ্ছি, তাই আমার খুব ইচ্ছা যে আমি একটুখানি কিছু সুবিনির নিয়ে যাই, কারণ আসলে আমার বাসায় তেমন কোনো সুবিনির নাই। তো আমি এখন একটুখানি কালেক্ট করছি বিভিন্ন জায়গা থেকে, কারণ আমি মানে সুবিনির কালেক্ট করতে কিন্তু ভালোই লাগে। তো বাচ্চারা ভীষণ, দেখতেই পাচ্ছেন, খুব এনজয় করছে, যা দেখে তাতেই সারপ্রাইজ। আর আমার ছেলে মেয়েগুলো এরকমই, ওরা ভীষণ সারপ্রাইজ হয় সব কিছু দেখে, ভীষণ অ্যাপ্রিসিয়েট করে, এটা একটা ভালো দিক। আর আজকেও আমিও একটু পুরো সুবিনির কর্নারগুলো পুরাটা ঘুরে দেখছি। আর সেই ফাঁকে আমি একটু হাঁটতে হাঁটতে হচ্ছে একটা সাইটে চলে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে এইরকম সমস্ত মানে স্টিলের এত সুন্দর সুন্দর আইটেম পাওয়া যাচ্ছিলো। মানে কি বলবো, দেখলেই কিনতে ইচ্ছা করে। আপনারা দেখতে পাচ্ছেন কীরকমের শাইনি এক একটা হচ্ছে ডিশ। এগুলো আমি নর্মালি ইন্ডিয়ান দোকানে যখন খেতে যাই এই টাইপের থালা বা ডিশে আমাদেরকে খেতে দেয়, মানে ওই বিরিয়ানি টিরিয়ানি যেগুলো খাই সেগুলো ডিশটা এত শাইনি আর এত চকচকে, এত সুন্দর। আমার মনে হচ্ছিলো যে মানে কিছু আইটেম নিয়ে যাই, কিন্তু এগুলো মানে কোয়াইট হ্যাভি এবং এক্সপেন্সিভও আসলে। তো খামোখা আমি আসলে এত পয়সা নষ্ট করার পয়সা বর্তমানে আমার হাতে নাই যে আমি কিছু কেনাকাটা করব। তাই আমি ভাবলাম যে যদি কখনো হয় পরে একসময় কিনে নিব, আজকে আর কিনলাম না। আজকে জাস্ট মানে দেখেই
দেখে দেখে এই মনকে সান্ত্বনা দিলাম যে থাক আজকে কিনবো না, কারণ যে কোনো সময় তো হয়তো আসতে পারি, আল্লাহ যদি নসিহতে রাখেন তো অবশ্যই এখানে আবার আসবো এবং তখন কেনার প্ল্যান করবো। আপাতত তেমন কিছু কিনছি না, তবে আমি টুকটাক কিছু কিনেছি, সুবিনির জাতীয় কিছু কিনেছি। সেটা মানে আসলে বিভিন্ন পুরা জায়গাটা ঘুরে বাচ্চারা একটু টুকটাক কিনলো, আমি একটু টুকটাক কিনেছি অ্যাজ এ সুবিনির, কারণ ঘরের শোপিস হিসেবে রেখে দিতে কিন্তু সবারই ভালো লাগে, তো আমিও ভেবেছি সেই জন্য একটু কিনলাম আসলে। আর এগুলো দেখে তো একেবারে মনোমুগ্ধ, দেখেন আমি একদম মানে যত দেখছি তত তত পাগল হয়ে যাচ্ছি যে এত সুন্দর কেন এগুলা। আর হচ্ছে আমরা এই যে এদিক সেদিক করে করে পুরা সুবিনির যত কর্নার আছে সবগুলো দেখলাম। আর এর পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেলামাইনের, আসলে মেলামাইন, সিরামিক, তারপরে যে স্টিলের, এখানে সীসার, তামা মনে হয়, তামা যে গোল্ডেন কালার তামা থাকে, তামা কি বলবো, এমন জিনিস দুনিয়াতে নাই যেটা আসলে এই মোস্তফা সেন্টারে পাওয়া যায় না আমি বলবো, কারণ আমি যতবার গিয়েছি ততবার আসলে নতুন আইটেমই দেখেছি। ইভেন আপনি যত যা চান, আপনি যা মনে করতে পারবেন তা মোটামুটি আসলে মোস্তফা সেন্টারে পাওয়া যায়। তবে বেস্ট হচ্ছে আমার মতে গোল্ড, এখানে সলিড গোল্ড পাবেন, হয়তো ডিজাইন নট ভেরি নাইস বাট গোল্ডগুলো একদম পিওর হয়। আমার যতগুলো গোল্ড মানে যা কিছু কিনেছি সব এই মোস্তফা সেন্টার থেকেই কিনেছি, এবং আমার দেখেছি আমার বন্ধু বান্ধব যারা আমার সেগুলো দেখেছে সবাই পছন্দও করেছে। দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা ভীষণ একদম ক্যামেরা ধরলেই তারা লাফাতে শুরু করে দেয়, তাদের দিকে ক্যামেরা ধরে রাখতে হবে। তো আমি সারাক্ষণ তাদের দিকে ধরে রাখতে পারি না, কারণ আমি চাই যে আসলে শুধু তাদেরকে না, আমি অন্যান্য সব জিনিসও আসলে আপনাদের সাথে শেয়ার করি, যেটা যেরকম, কারণ মোস্তফা সেন্টারের সময় কিন্তু আপনারা অনেকেই মানে সবাই প্রায় কম বেশি শুনেছেন, কিন্তু সবাই হয়তো এখানে এসে দেখতে পারেন না। বাট আমার ভিডিওর মাধ্যমে আমি আশা করি যে আমি মোটামুটি আপনাদেরকে একটুখানি সুবিনির কর্নারটা অন্তত আজকে মানে করে দেখাবো। এগুলো হচ্ছে বক্স, কিন্তু এগুলো হচ্ছে বক্স, যে বক্সের মধ্যে আপনি প্রেজেন্ট কিনে এই বক্সে ভরে সেগুলো প্রেজেন্ট করতে পারবেন। আসলে বক্সগুলো এত সুন্দর ছিল, আমার মনে হলো আমি কয়েকটা বক্স নিয়ে যাই, যখন আমি কাউকে প্রেজেন্ট করবো এগুলোতে তুলে প্রেজেন্ট করতে পারবো। কিন্তু আপাতত যেহেতু আমার কোনো প্ল্যান নাই, তাই মাসুদ বললো যে এখন নেওয়া দরকার নেই, তোমার যদি কখনো নেক্সট দরকার হয় তখন আমি তোমার জন্য নিয়ে রাখবো, চিন্তা করো না, যেহেতু ভিডিও রয়ে গেছে আমাকে দেখালেই হবে। আর এই কর্নারটা হচ্ছে কিন্তু বাচ্চাদের বার্থডে কর্নার, মানে বার্থডে যত আইটেম পাওয়া যায়। ইভেন আমি দেখলাম যে এখানে পিনিয়াতা যেটাকে বলে, মানে চকলেট ভরা থাকে ভিতরে, তারপরে বাচ্চারা বাইরে বাইরে ওগুলা চকলেটগুলো ফেলে, সেই জিনিসটাও দেখলাম এখানে আছে। ইভেন মানে হ্যাট থেকে শুরু করে যা যা পাওয়া যায় অ্যাজ এ বার্থডে, মানে বার্থডে পার্টিতে যা যা লাগে, থালবাটি, গ্লাস থেকে শুরু করে যত রকমের কালার্স, সেই কনফেটি থেকে শুরু করে বার্থডে ক্যান্ডেল, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং এখানে পাওয়া যায়। তাই জন্য আর আমি এখানে কি করছিলাম, একটু র্যাপিং পেপার খুঁজছিলাম, কিছু একটা কারণে আমি জানি না কেন খুঁজছিলাম, তবে আমি র্যাপিং পেপার নেইনি, জাস্ট খুঁজছিলাম। আর মাসুদ কখন আমার ভিডিও করছিল আমি জানি না, তাই জন্য আমাকে খুব হাসি হাসি দেখতে পাচ্ছেন না, আমি জাস্ট নট ভেরি, মানে যে আমি বুঝতেই পারিনি যে কখনো ভিডিও করেছে। তো এই হলো আমাদের মানে বর্তমান ঘোরাঘাটা। আমার জাস্ট সুবিনির কর্নারটা আজকে ঘুরেছি। আর আগে বললাম যে আমার একটা খুব প্রিয় দোকানে আমি আসলে একদম মোস্তফা সেন্টার যেয়ে আমি আমার খুব একটা প্রিয় দোকানে আমি খাওয়া দাওয়া করেছি, সেটা আসলে এই ভিডিওর সাথে আমি আজকে অ্যাড করতে পারলাম না, কারণ আমি যদি এই ভিডিওটার সাথে ওটা অ্যাড করতে যাই তাহলে আমি পুরোটা দেখাতে পারবো না, তাই আমি ওটা কালকে দেখাবো ইনশাল্লাহ, যদি সব ঠিকঠাক থাকে আমি এডিটিং করে রাখবো, ইনশাল্লাহ কালকে আপনাদের সেটা দেখাবো। আর আমি যে দোকানটার কথা বলছি সেটা একটা বিখ্যাত দোকান, বাংলাদেশিরা যত বাঙালি এখানে আসেন তারা এটা কখনোই মিস করেন না, তারা এই দোকানে অবশ্যই খান এবং খেয়ে তারা বলেছেন এটা অসম্ভব ভালো খাবার থাকে ওই দোকানে। তো সেই সারপ্রাইজটা আমি রাখলাম, কালকে ইনশাল্লাহ আমি সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা বলে নেই, এই ভিডিও শেষে আমি চেয়েছিলাম যে আজকে যা কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন আসলে আমি বাসায় ফিরেছি রাতের 11টায়, তো এখন মানে আমি বসে যে ভিডিওটা করব সেটা আমার পক্ষে করা সম্ভব হলো না, কিন্তু কালকে আমি যে ভিডিওটা দেবো অবশ্যই সেটার সাথে আমি যা যা কিনেছি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিওটা অ্যাড করে দেবো ইনশাল্লাহ, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি আসলে কি টুকটাক জিনিস যেটা কিনেছি আর কি সেটা। আর আমরা হচ্ছে শপিংটা একটুখানি শেষ করে এখন আমরা বের হয়ে গিয়েছি একদম মোস্তফা সেন্টার থেকে। মোস্তফা সেন্টারের সামনে একটা ক্যাফে আছে, ওটাকে বলে মোস্তফা ক্যাফে, তো সেখানে আমরা একটুখানি হচ্ছে স্ন্যাক্স খাচ্ছি। আর আজকে হলো প্রচণ্ড ভিড় ছিল, কারণ আজকে রোববার, আমাদের বাংলাদেশি এটা সমস্ত মানে পুরাটাই শুধু বাঙালিদের আঁকা না, আমরা বাঙালিরা যদি এই দেখতে পাচ্ছেন কি লেভেলের বাঙালি, এটা মানে কিছু না, আজকে তো মানে 50% লোকও এখানে নাই, মানে আজকে জাস্ট খুব কম লোক হয়েছে এখানে সবাই বললো।
তো এই পরিমাণ লোক হচ্ছে নর্মালি হয়। তো মানে আমার কিন্তু দারুণ লেগেছে, কারণ এতদিন পরে আমি এতগুলো বাঙালি ভাই ব্রাদারকে একসাথে পেয়েছি, দেখতে পেলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আর আশেপাশে কিন্তু প্রচুর বাংলার দোকান আছে, যেখানে মাছ মাংস একদম বাঙালি লাউ পাতা থেকে শুরু করে সব পাওয়া যায়। সাথে দেখতে পাচ্ছেন এগুলো আশেপাশে সব হচ্ছে হোটেল। এই হোটেলগুলোতে বাঙালিরা, যত বাঙালি আসেন চিকিৎসা উপলক্ষে বা ঘুরতে বেড়াতে, যারা যারা আসেন, প্লাস ইন্ডিয়ানরা আসেন বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যত লোক আসেন, এই হোটেলগুলোতে উঠেন। তো আমি আপনাদেরকে একটুখানি দেখাতে পারলাম, সেই জন্য আমার ভালো লাগছে আসলে। আশা করি আপনারা আমার ভিডিওটা খুব এনজয় করেছেন। আর এখানে আজকে ভিডিও শেষ হচ্ছে। আল্লাহ বলো, সি ইউ সুন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এখানে শেষ করছি। সবাই কেমন